রাজনীতি আর শ্রেণীকক্ষ দুটো সমান্তরাল লাইনের মতো। একটা চলে ক্ষমতার অলিন্দে আর অন্যটা গড়ে তোলে ভবিষ্যতের কারিগরদের। কিন্তু যখন এই দুই লাইনের মেলবন্ধন ঘটে কোনো চটকদার রাজনৈতিক স্লোগান ছাড়া, তখন তৈরি হয় এক অনন্য শিক্ষামূলক মুহূর্ত। রাজনীতিকদের সাধারণত আমরা দেখি মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিতে, নয়তো বিরোধীদের দিকে কড়া ভাষায় তোপ দাগতে। কিন্তু যখন ক্ষমতার চেয়ারে থাকা একজন মানুষ প্রথাগত রাজনীতির গণ্ডি পেরিয়ে সোজা চকডাস্টার হাতে ব্ল্যাকবোর্ডের সামনে গিয়ে দাঁড়ান, তখন তা খবরের শিরোনামে আসতে বাধ্য। ঠিক এইরকমই একটা কৌতূহল জাগানো দৃশ্য দেখা গেল সম্প্রতি এক গ্রামীণ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে। সেখানে কোনো রাজনৈতিক কর্মসূচির হট্টগোল ছিল না কোনো উস্কানিমূলক স্লোগান। সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে হঠাৎই শিক্ষক হিসেবে হাজির হলেন এক হেভিওয়েট জনপ্রতিনিধি। চক হাতে ব্ল্যাকবোর্ডের সামনে গিয়ে তার ঝড়ের গতিতে হাত চালানো দেখে এক মুহূর্তের জন্য মনে হতেই পারত তিনি যেন কোনো পোড় খাওয়া শিক্ষক। ছাত্রছাত্রীদের সাধারণ পুঁথিগত বিদ্যার বাইরে নিয়ে গিয়ে এক অদ্ভুত উপায়ে তিনি পরীক্ষা নিলেন তাদের উপস্থিত বুদ্ধির। আর শিক্ষকের এই ভূমিকায় অবতীর্ণ হওয়া নেতার প্রতিটা প্রশ্নের জবাবে যখন এক ক্ষুদে পড়ুয়া সাহসের সঙ্গে বেঞ্চ ছেড়ে উঠে এসে বোর্ডে চক দিয়ে লিখল, তখন তৈরি হলো একটা অভূতপূর্ব প্রাণবন্ত পরিবেশ। রাজনীতির চেনা ছকের বাইরে গিয়ে সাধারণ ঘরের ছেলে মেয়েদের এই ভূগোলের পাঠ দেওয়ার কৌশল এখন চর্চার কেন্দ্রে। খবরের অন্দরমহলে উকি দিলে জানা যাবে এই ঘটনার মূল কারিগর আর কেউ নন, তিনি হলেন বীরভূমের সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৃষ্ণকান্ত সাহা। তবে মজার বিষয় হলো, রাজনীতিতে আসার আগে এই বিধায়ক কিন্তু ভূগোলের ছাত্র ছিলেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ থেকে 2008 সালে ভূগোলে সাম্মানিক স্নাতক সম্পন্ন করেছিলেন তিনি। আর ঠিক সেই কারণেই হয়তো রাজনীতির ময়দান থেকে একটু ফুরসত পেতেই তার ভেতরে সেই ভূগোলের ছাত্র এবং শিক্ষক সত্তাটা জেগে উঠেছিল। বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি সোজা ঢুকে পড়েন একটা শ্রেণীকক্ষে। সেখানে পড়ুয়াদের সামনে তিনি ঝড়ের গতিতে বোর্ডের চক চালিয়ে নিখুঁতভাবে অঙ্কন করেন অখণ্ড ভারতের একটা মানচিত্র বা ম্যাপ। বিধায়কের এই আচমকা চক হাতে ম্যাপ আঁকার দক্ষতায় মুগ্ধ হয়ে যায় ক্লাসের প্রতিটা পড়ুয়া। কিন্তু শুধু ম্যাপ আঁকেই তিনি ক্ষান্ত হননি। এরপর তিনি ছাত্রীদের উদ্দেশ্যে এক চ্যালেঞ্জিং প্রশ্ন ছুড়ে দেন। এই অখণ্ড ভারতের ম্যাপে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ ঠিক কোন জায়গায় অবস্থান করছে সেটা চিহ্নিত করতে হবে। শ্রেণীকক্ষে তখন যাকে বলে পিন ড্রপ সাইলেন্স। কিন্তু সেই নীরবতা ভেঙে এক সাহসী ছাত্রী বেঞ্চ থেকে উঠে সোজা চলে আসেন ব্ল্যাকবোর্ডের সামনে। বিধায়ক স্যারের মুখে তখন মৃদু হাসি। ছাত্রী এক মুহূর্ত সময় নষ্ট না করে বোর্ডে চক দিয়ে অখণ্ড ভারতের সেই বিশাল মানচিত্রের বুকে পশ্চিমবঙ্গের অবস্থানটা নিখুঁতভাবে চিহ্নিত করে দেন। ছাত্রীর এই সঠিক এবং আত্মবিশ্বাসী উত্তর দেখে ক্লাসের বাকি পড়ুয়ারা তো বটেই, খোদ বিধায়কও দারুণভাবে উজ্জীবিত হয়ে ওঠেন। শিক্ষক আর শিক্ষার্থীর এই সুন্দর আদান প্রদানের মুহূর্তের মধ্যে ক্লাসের গম্ভীর পরিবেশ হয়ে ওঠে ভীষণ আনন্দদায়ক, শিক্ষামূলক। এই ঘটনাটা কিন্তু স্রেফ একটা সাধারণ স্কুল পরিদর্শনের গল্প নয়। আমরা আমাদের চেনা শিক্ষা ব্যবস্থার খামতি এবং সেটা দূর করার এক চমৎকার প্র্যাকটিক্যাল উদাহরণ এটা। আজকালকার দিনে সরকারি স্কুলগুলোর পড়াশোনার মান নিয়ে যখন হাজারটা প্রশ্ন ওঠে, যখন বারবার অভিযোগ আসে যে পড়ুয়ারা পুঁথিগত বিদ্যায় পাশ করলেও বাস্তব বা প্র্যাকটিক্যাল নলেজ অনেকটাই পিছিয়ে থাকছে, ঠিক তখন একজন জনপ্রতিনিধির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কৃষ্ণকান্ত সাহা নিজের শিক্ষাগত যোগ্যতাকে যেভাবে রাজনীতির মঞ্চের বাইরে এনে শিশুদের কাজে লাগালেন তা প্রশংসার যোগ্য। তিনি ভূগোলের জটিল মানচিত্রকে ব্ল্যাকবোর্ডে সহজভাবে এঁকে ছাত্রীদের ভূগোল ভিত্তিক সাধারণ জ্ঞান যাচাই করা যে অভিনব পথ বেছে নিলেন তা অনন্য। আর তার চেয়েও বড় কথা, শিক্ষকের আসনে বসা একজন বিধায়কের প্রশ্নের সঠিক জবাব দিয়ে যেভাবে সেই সাধারণ ঘরের মেয়েটি ক্লাসের সবার নজর কাড়ল, তা প্রমাণ করে যে একটু সঠিক উৎসাহ আর সঠিক পরিবেশ পেলে আমাদের রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের পড়ুয়ারাও কতটা ভালো পারফর্ম করতে পারে। কি বলছেন বিজেপির বিধায়ক ধ্রুব সাহা, আসুন শোনাই। একবারে বিধায়ক, তিনিও শিক্ষক হয়ে গেলেন, এই ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? কৃষ্ণকান্ত ভালো ছেলে, আদর্শবাদ বিচারধারার জন্য এগিয়ে যাচ্ছে এবং যে কারণে বিধায়ক হয়েছে সেটাকে সামনে সবাই আগামী দিনের শিশু তাদেরকে মনের মধ্যে প্রতিষ্ঠা করে দেওয়া, যে ওই জায়গাটা যেটা লাহোরের সেন্ট্রাল জেল, মুঝে রং দে বসন্তী গেরুয়া আওয়াজ। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। বীরভূম জেলার সাঁইথিয়া বিধানসভার যে নবনির্বাচিত বিধায়ক হয়েছে সেই বিধায়ক কৃষ্ণকান্ত সাহা তিনি কিন্তু সাঁইথিয়ায় যে গার্লস স্কুল রয়েছে সেই গার্লস স্কুলের পরিদর্শনে যান।
ঠিক পরিদর্শনে গিয়ে তিনি শ্রেণীকক্ষে প্রবেশ করেন। প্রবেশ করতেই চক হাতে বোর্ডে অখণ্ড ভারতের মানচিত্র এঁকে দেন। মানচিত্র অঙ্কন করার পর তিনি কিন্তু ছাত্রীদের প্রশ্ন করেন, কোথায় আছে পশ্চিমবঙ্গ, খুঁজে দেখান। ছাত্রীরা একে উৎসাহের সাথে বেঞ্চি থেকে এক ছাত্রী উঠে গিয়ে পশ্চিমবঙ্গ যেখানে আছে সেখানে কিন্তু তিনি একটা মার্ক করে বুঝিয়ে দেন বিধায়ক স্যারকে। এবং এই ঘটনায় কিন্তু যখন দেখা গেল যে বিধায়ক তিনি শ্রেণীকক্ষে প্রবেশ করেছেন, তো প্রশংসিত করছেন স্কুলের কর্তৃপক্ষ। অন্যদিকে ছাত্রীরাও খুব গর্বিত এবং আপ্লুত হয়েছে, কারণ এভাবে কখনো তারা আগে বিধায়কদের শ্রেণীকক্ষে কখনো দেখেনি বলে তাদের কিন্তু দাবি জানাচ্ছে। কারণ আর এর সঙ্গেও এই মুহূর্তে যে বিধায়ক কৃষ্ণকান্ত সাহা তিনি জানাচ্ছেন যে তিনি কিন্তু একজন প্রাইভেট টিউটার ছিলেন, তিনি সেই পড়াশুনোর সাথেই তিনি যুক্ত। তাকে নির্বাচনের আগেও দেখা গিয়েছিল যে একেবারে ক্ষুদে শিশুদের কোলে নিয়ে তাদের সাথে অ আ ক খ পড়াচ্ছেন। এমনকি এবার দেখা গেল যে মিড ডে মিলের বাচ্চাদের সাথেও তিনি পঠন পাঠন নিয়ে আলোচনা করেন, কিভাবে তারা পঠন পাঠন করছে, কেন স্কুলে আসা জরুরি, এই বিষয় নিয়ে তিনি কিন্তু যেহেতু উনি একজন শিক্ষক, সেই সুবাদে কিন্তু তিনি কিন্তু যে শিক্ষকতা বিধায়কের পাশে যে স্কুলের পরিদর্শন, স্কুলের মিড ডে মিলের যে সাঁইথিয়া বিধানসভায় যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলের মিড ডে মিল, সেই স্কুলের যে পরিকাঠামো, এগুলো নিয়ে তিনি কিন্তু ব্যাপকভাবে তদারকি করেন এবং যাতে স্কুলের মুখী হতে পারে ছাত্রছাত্রীরা। এবং এই প্রসঙ্গে যখন বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি, অন্যদিকে বর্তমানে তিনি কিন্তু রামপুরহাট বিধানসভার বিধায়ক হয়েছে ধ্রুব সাহা, তাকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয় বা তিনি তখন তিনি বলেন যে তৎকালীন সরকারের অর্থাৎ মমতা সরকারের যে বিধায়করা ছিল তাদের থেকে ডিফারেন্ট হবে, কারণ এই বাংলায় যে দেশভক্তি, রাষ্ট্রবাদ, এই চিন্তাভাবনা কিন্তু একেবারে তা নিয়ে কখনোই মাঠে নেমে সরজমিনে নেমে প্রচার করতে দেখা যায়নি তৃণমূল বিধায়কদের। তো সেখানে বর্তমানে বিজেপির বিধায়করা ডিফারেন্ট, তারা কিন্তু বলছে যে তারা রাষ্ট্রবাদ, দেশ, অখণ্ড ভারত সেই সব নিয়ে আলোচনা করবে এবং তাদের আগে দলের আগে দেশ, এবং সেটাই মানুষকে এবং যারা আগামী প্রজন্মের যুবক যুবতী এবং যারা স্কুলের ছাত্রছাত্রী রয়েছে তাদের কাছে এই বার্তাটা সবচেয়ে আগে হবে। এবং তিনি বলেছেন যারা এই দেশ এর আগে দলের আগে দেশ, এই চিন্তাভাবনা যেন সকলের মনে আসে, তার জন্য কিন্তু তারা রামপুরহাটের যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযানের মধ্যে দিয়ে প্রশিক্ষণ শিবির, অর্থাৎ যে বাংলাতে যে কালচার ছিল না, যে সংস্কৃতি ছিল না তৃণমূলের আমলে, যে দেশভক্তি, দেশ আগে, সেই বিষয় নিয়েও তারা আলোচনা পর্ব সারছেন। এমনকি এইভাবেই কিন্তু এবার ভারতীয় জনতা পার্টির বিধায়কদেরকে এই ভূমিকাতেই দেখা যাবে, আগে দেশ, তারপরে দল, তারপরে মানুষ। তো দেশ আর রাষ্ট্রর কথাই তারা বারবার তুলে ধরেছেন। তো সেই চিত্রই আর কি সাঁইথিয়া বিধানসভার যে বিধায়ক কৃষ্ণকান্ত সাহা, তাকে প্রশংসাও করেছেন এই রামপুরহাট বিধায়ক। তিনি বলছেন উনি খুব ভালো মানুষ এবং ওনার যে শিক্ষকতা সেই সুবাদে তিনি কিন্তু এই কর্মকাণ্ডগুলি করছেন। তবে এক কথা বলা যেতেই পারে, কৃষ্ণকান্ত সাহার হেন উদ্যোগ একেবারে সকলের কাছে বেশ প্রশংসনীয়ই হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।